তারা এখানে দখল করে মিরপুর 10 দখল করে তারা বলেছিল যে রাত 8টা পর্যন্ত এখানে তারা দখল করে রাখবে। আমরা ঘর থেকে বেরোতে পারি নাই। আমাদের উপরে ছাত্রলীগ, পুলিশ লীগ, এই হাসিনার যে পুলিশ ছিল, এই পুলিশ বাহিনী আমাদেরকে অনবরত গুলি করেছে আওয়ামী লীগের পক্ষে। আমরা সেটারই একটা রেপ্লিকা এখানে দেখানোর চেষ্টা করেছি। আমরা এখানে আতশবাজি ফুটিয়েছি, যেভাবে আমাদের উপরে সাউন্ড গ্রেনেড, যেভাবে আমাদের উপরে টিয়ার শেল, যেভাবে আমাদের উপরে রাবার বুলেট ছোড়া হয়েছে। আমার কানে এখনো রাবার বুলেট আটকে আছে, আপনারা জানেন। তো সেইটা আমরা এখানে আবার জুলাইটাকে আমরা জুলাই জাগরণ যেটা আমরা বলছি, সেই জুলাই জাগরণের একটা রেপ্লিকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মিরপুরে টোটাল শহীদ হচ্ছে 79 জন এবং আহত প্রায় 80+, মানে 800+। তো দেখা যাচ্ছে যে সব জায়গায় শহীদদেরকে মানে লিস্ট নিয়ে ঝামেলা, বা অনেক সময় দেখা যাচ্ছে যে ভুয়া মুক্তিযোদ্ধার মতো ভুয়া জুলাই যোদ্ধার মানে আবির্ভাব ঘটে গেছে জুলাইয়ের পরে অনেক জায়গায়। তো আমরা এই শহীদদের স্মরণে এবং এদেরকে যাতে মানুষ ভুলে না যায়, এদের যেই অবদান, তাদের আসলে সম্মান জ্ঞাতার্থে আমাদের এই স্মৃতিফলকটা তৈরি। আর এখানে যে স্লোগানগুলো দেওয়া হয়েছে, এই স্লোগানগুলো ছিল মূলত জুলাইয়ের প্রাণ। সেই প্রাণটাকে আবার আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং আমরা যে জুলাইয়ে এখানে 4ই আগস্ট আমরা এই মিরপুর গোল চত্বরে হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। সেই হাসিনার যেই স্লোগান দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম, সেই স্লোগানগুলো বিপ্লবী ছাত্র জনতা আবার দিয়ে তারা সেই ফিল্ডটা নেওয়ার চেষ্টা করেছে। এই রাস্তাগুলো থেকে হচ্ছে আমাদের উপর ছাত্রলীগ অ্যাটাক করে, এই রাস্তাগুলো। এরপরে হচ্ছে এই ফলপট্টির এই যে গলিগুলো, ওখান থেকে হচ্ছে 12টার দিকে আমাদেরকে হচ্ছে হামলা করে। আমরা তখন এই জায়গায় উপরে, আমি বেশি গেছিলাম এই কর্নারে, এইখানে থেকে আমরা হচ্ছে আন্দোলন করতেছিলাম। তো 11টা কি 12টা নাগাদ পুলিশ হচ্ছে, আপনারা দেখছেন যে আমরা আতশবাজি ফুটাইছি। তো 11টা 12টা নাগাদ যখন পুলিশ আমাদের দিকে গুলি শুরু করে, সেইটার প্রতীক হিসেবে আসলে আজকে আমরা আতশবাজিটা ফুটাইছি। গোলাগুলি শুরু করে এবং আমরা তখন ছত্রভঙ্গ হয়ে যাই। এবং মিরপুরের বিভিন্ন থানাগুলোর নাম আমি নাই, মিরপুরের 7টা থানা, যে কোনো কয়েকটা থানার বা ধরে নিই আমরা, সব থানার পুলিশরা এখানে টিয়ার গ্যাস এবং হচ্ছে আমাদের উপর মানে গোলাগুলি করছে। তো আমরা পরবর্তীতে আজানের পরে আমরা হচ্ছে মসজিদে নামাজের পরে, মেয়েরা ছিল, ছেলেরা নামাজে চলে গেছিল। নামাজের পরে এসে যখন আমরা আসলে বিশ্বাসই করছি যে ইদার আজকে বাঁচবো, ইদার আজকে মরবো, কারণ আর কোনো উপায় নাই। সামনে ছাত্রলীগ, এই পাশে আমরা, ওই পাশেও লীগ আমরা, আর এই দিক থেকে আসছিল যুবলীগ, মানে নিখিলের গাড়ি সহ নিখিলের পোলাপান আসছে এদিক দিয়ে। আসলে যাওয়ার কোনো রাস্তা ছিল না। তো এইভাবে হচ্ছে 3টার দিকে আমরাই আসলে লাঠি নিয়ে আসলে ছাত্রলীগ ধাওয়া দেয় এবং ধাওয়া পাল্টা দেওয়ার মাধ্যমে এক পর্যায়ে ছাত্রলীগ এখান থেকে চলে যায়। এবং সেই 4 আগস্টের স্মৃতিটাই আজকে হচ্ছে আমরা পুনরুজ্জীবিত করার জন্য আজকে হচ্ছে ফ্যাসিস্ট মুক্তি দিবসটা আমরা পালন করছি। এটার আয়োজন হচ্ছে মিরপুরের সর্বস্তরের ছাত্র জনতা। এখানে সবাই এখানে ডোনেশন করেছে। এখানে কোনো একক পক্ষের কোনো ক্রেডিট নেই। এখানে দল মত নির্বিশেষে সবাই এখানে সংযুক্ত হয়েছে। এখানে কোনো একক ব্যক্তির, একক দলের ক্রেডিট নেই। এখানে সবাই ডোনেশন দান করেছে। সেই ডোনেশনের প্রেক্ষিতে আমাদের এই আজকের এই সফল আয়োজন।